দুরুল মুখতারের মধ্যে ওয়াল আসলু ফিহি কওলিল্লাহি তাআলা ওয়াউলিল আমরি মিনকুম وقال عليه الصلاة والسلام ওয়াউলিল আমরি মিনকুম ব্যাখ্যা করার ইসমাউ ওয়া আতিউ, তোমরা কথা শুনো, অনুসরণ করো। যে তিনের দায়ী হলেন কথা মানো, তারা অনুসরণ করিয়া যেটা হল ওটা শুনো, ওটা মোতাবেক চলো। এখানে একটা জিনিস বোঝা যায় যে উম্মতে মুমিনের যারা ইমামতি করেন, ইমাম হল, এই ইমামতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে থেকে আছে। ইমামতি করতে হইলে ইমামতির কয়েকটা শর্ত আছে। শর্তের মধ্যে এক শর্ত হইলে স্বাধীন মানুষ থাকতো, গোলাম থাকতো না। তৃতীয় শর্ত এটা হলো আকিল, জ্ঞানী গুণী মানুষ থাকতো, শরীয়তের জ্ঞান থাকতো। তৃতীয় নম্বর শর্ত হইলো শারফে শরীয়ত ফরজ হইতো, মানে বালেগ হইতো। 4 নম্বর শর্ত একটা তন্দ্রুস্তি শক্তিশালী মানুষ হইতো, বেমারি না। ওইগুলা শর্ত জরুরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করছেন এবং তার পরবর্তী খুলাফায়ে রাশিদিন তাকে লিয়া এখন পর্যন্ত উম্মতে মুমিনা সারা ইমামতি করিয়া যাইতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হল, তারা দিনের কাজ করছেন, ইমামতি করছেন, কিন্তু ইমাম যারা তারা ইতাআত করা ফরজ, প্রত্যেক মুসলমানের লগে ফরজ ইতাআত করা। ইমাম হলর কোন ইমাম হলর ইতাআত করা ফরজ? যারা শরীয়ত পাবন্দি হইয়া চলব, শরীয়তের ভিত্তিতে চলব, শরীয়তের অনুসরণ করিয়া যারা চলব, এই ধরনের ইমামের ইতাআত করা ফরজ। আর যারা শরীয়ত বিরোধী ইমাম থাকে, শরীয়তের লগে না, এ ধরনের ইমাম হলর ইতাআত করা ফরজ নাই, দূরে থাকা ফরজ। ইমাম হইতে হইলে একজন আবিদ আলিম থাকতে হইব, যার দিনের মাসলা মাসাইল গুলা জানতে হইব। এই জানাটা শর্ত, এবং মানুষের জানাইতে পারতা, বুঝাইতে পারতা, এই ক্যাপাসিটি থাকতে হইব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে যারা খলিফা বনছেন, সাইয়্যিদিনা আবু বকর, এরপরে হযরতে ওমর ফারুক, এরপরে হযরতে ওসমান, এরপরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই চারজন খলিফায়ে রাশিদিন হয়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে হযরত ইমাম হুসাইন তাইন খলিফা বনছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আম্বিয়া কিরামের মধ্যে সবথেকে মর্যাদাবান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সম্মান দিয়েছেন, এবং পৃথিবীর যত মানুষ সব থেকে বেশি মর্যাদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরমান, মর্যাদাবান ব্যক্তি হলেন হযরতে আবু বকর, এরপরে হযরতে ওমর। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আবু বকরের শানে অনেক সময় আবু বকর ও ওমরের শানের মধ্যে আল্লাহ আয়াত নাযিল করেছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এত মেহেরবান, আল্লাহ ওয়া আন্নাল ফাযলা বিয়াদিল্লাহ ইউতিহি মান ইয়াশাউ। আল্লাহর কুদরতি হাতের মধ্যে সব ফজল ও করম রয়ে গেছে। ইউতিহি মান ইয়াশাউ, আল্লাহ যারা চায় তারে দেন। আল্লাহু যুল ফাজলিল আযীম, আল্লাহ তাআলা সবচেয়ে বড় ফজলমান ব্যক্তি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই সাহাবা কেরামের মধ্যে 10 জন সাহাবীর আল্লাহ রাসূল দুনিয়ায় থাকতে সময় সার্টিফিকেট দেওয়া হয়েছে, আশারাতুল মুবাশশারা। এই 10 জন সাহাবী খুশখবরি নবী নিজে শুনাইছেন। তার মধ্যে খুলাফায়ে আরবায়ে রাশিদিন আবু বকর, উমর, উসমান ওয়া আলী, এরপরে বাকি আর 6 জন তালহা ইবনে উবাইদুল্লাহ, হযরতে জাবির ইবনে আওয়াম, আব্দুর রহমান ইবনে আউফ, হযরত সাদ ইবনে আবি ওয়াকাস, হযরত সাঈদ ইবনে যায়েদ, হযরত আবি উবাইদা ইবনে জারাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু,
এই 10 জন সাহাবী হলরে নবীজি বেহেশতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। এত ফজিলত এরা আশারাতুন মুবাশশারা 10 জনের ফজিলত বয়ান করেছেন। এরা বেহেশতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হল। এছাড়াও আহলে বদরের 313 জন যারা শহীদ হয়েছেন তারা সব ক্ষেত্রেই অবস্থায় জান্নাতি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এরাও জান্নাতি, কারণ এরার বিষয়ে সহিহ বুখারীর মধ্যেও আছে, কিতাবুল জিহাদের মধ্যে আছে যে ইন্নাল্লাহা কাদ আত্তালা আলা আহলি বদর ফাকালা ওয়া আলামু মা শি'তুম ফাকাদ গাফারতু লাকুম। আহলে বদরবাসীরা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মাফ করে দিয়েছেন, তো মাফ করে দিয়েছেন অর্থাৎ তারা জান্নাতি। লান ইয়াদখুলাল্লাহু নারা রাজুলান শাহীদুন বাদরান ওয়াল হুদাইবিয়াতি। যারা বদর এবং হুদাইবিয়ার মধ্যে হাজির হয়েছেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এর গায়ের মধ্যে দুজখের আগুন লাগাইতে না, দুজখ প্রবেশ করাইতে না। আহলে বদরবাসী হুদাইবিয়াত যারা শরীক আসলা এরারে লান ইয়াদখুলাল্লাহু নারা রাজুলান এর আল্লাহ দুজখের আগুনও ডালতে না। আহলে বদরের ফজিলত আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দিয়ে দিয়েছে। এরারও ফজিলত আছে, গাজওয়া উহুদের এরারও ফজিলত আছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরআন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তান বাবা মাওলা আলী আকরামাল্লাহু ওয়াজহা তান খাস্তায় শুনছেন। একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিদমত আয়া হাজির হইলা, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আবু বকর ও ওমরের সামনে ইশারা করিয়া কইতরা, আলী রে, হে আলী, ওই দুইজন সর্দার আবু বকর ও ওমর এরা আহলে জান্নাতবাসী মুরব্বী হলের সর্দার থাকবা জান্নাত, এরার ফজিলত খুব বেশি। তুমি তাইনরে ফলো করো, আবু বকর ও ওমর রে। আবু হুরায়রা থেকে রওয়ায়াত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতা, আবু বকর ওয়া উমর খায়রুল আউয়ালিন ওয়াল আখিরিন ওয়া খায়রু আহলিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আহলুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া খায়রু আহলিল আরদাইন ইল্লা আন-নাবিয়্যিন ওয়াল মুরসালিন। রাওয়াহু হাকিম। ওখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করতে আবু হুরায়রা থেকে যে আবু বকর উমর দুইজন খায়রুল আউয়ালিন ওয়াল আখিরিন, ইসলামের প্রথম ফজিলত হইল তাই, আর শেষ আওয়াল টু আখিরের মধ্যে সবচেয়ে উত্তম, আসমান এবং জমিনের মধ্যে নবী হল রাসূল হল ব্যতীত সবচেয়ে উত্তম মানুষ এই দুইজন। সুবহানাল্লাহ। আগরগুলো মানুষের মধ্যে উত্তম, পিছরগুলো মানুষের উত্তম, আসমান জমিনের সারা থেকে উত্তম তারা, ইল্লা একমাত্র আন-নাবিয়্যিন ওয়াল মুরসালিন, নবী আর রাসূল হল বাদে সবচেয়ে উত্তম ব্যক্তি হইল আবু বকর ও উমর। কানজুল উম্মালের মধ্যে ফজিলত আনা হয়েছে, কিতাবুল ফাযাইলে আবু বকর ও উমর দুইজনের হাদিস বয়ান করা হয়েছে। বুখারীর মধ্যে আরো হাদিস আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তান কইতরা মুহাম্মদ ইবনে হানাফিয়া তান সালে রওয়ায়াত করা, ইন কইতরা আমি আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াতটা শুনলাম। একদিন সওয়াল হইল, তান সালে সওয়াল করলা, ক্বালা কুলতু লি আবি আইয়ুন নাস খায়রুন, হে আমার বাবা, মানুষের মধ্যে কোন মানুষ সবচেয়ে উত্তম? অর্থাৎ আমিরুল মুমিন তান সালে সওয়াল করলা, আমিরুল মুমিনিন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সওয়াল করলা সালে যে মানুষের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ কোনজন? কইলা বাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে মানুষের মধ্যে উত্তম মানুষ হইল قال أبو بكر, قال أبو بكر, قال قلت ثم من, এরপরে সওয়াল করলা, তখন কইলা قال عمر, এরপরে আবু বকরের পরে উমর ফজিলত বেশি।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে আবু বকর, ওমর, ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন সবচেয়ে আফজল মানুষ আম্বিয়া আন-নবিয়্যুর রাসূলুল্লাহর পরে। আর এর দুজনের তাকে বেশ কোন ব্যক্তির ফজিলত দেওয়া হয়েছে। হে গুমরাহ, হে গুমরাহ মানুষ, হে গুনাহগার হইব। কারণ হাদিসে আছে যে আউয়ালিন ওয়াল আখিরিন, তারা আউয়াল টু আখির সবচেয়ে বেশি ফজিলতমন্দ তারা দুইজন। এই দুজনের ফজিলত বেশ তাকে অন্য ফজিলত বেশ কয়েকদিন প্রাধান্য দেওয়াত লাগে। ফজিলত না ওসমান ফজিলত বেশ, ইমাম হুসাইনের বেশ, ইমাম আলীর বেশ ইলাজিম কেউ হয় তান্ডা অস্বীকার করে তাহলে গুনাহগার হইব। আমরা সব সাহাবীদের সম্মান করি, সব সাহাবীদের প্রশংসা করি। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুইজন সাহাবী হলেন বেশ সম্মান দিচ্ছেন, এনতান্ড আমরা বেশ সম্মান করি, শ্রদ্ধা করি, অনুসরণ করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এখন পর্যন্ত যারা শরীয়তের পাবন্দী উলামা একরাম তারাও আমরা সম্মান করি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা तमाम আসহাবে বদরিন বদরিন হলার দরজারে বুলন্দ করে দেওয়া আশারাতুল মুবাশশারা যারা আছেন তারা লগে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হুকমান যেন আমরা তান্তানোর লগে বেহেশত হওয়ার সুযোগ কান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা করে দেওয়া এবং তান্তানরা অনুসরণ করিয়া চলার আমরা তৌফিক কান আল্লাহ দেওয়া। কারণ এই সাহাবী হলেন নবীজি হচ্ছেন আসহাবী কান নুজুম, এর এক একটা তারকার মতো। আমরা সব সাহাবী হলের অনুসরণ করতাম, তান্তানের জিন্দেগির ফরিতাম, জিন্দেগি যারা দিনের দায়ী হিসাবে চলছেন, কাজ করছেন, আমরা করতাম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা তান্তানের মতো ফালা যাইতো না, ওইভাবে অনুসরণ করে চলার চেষ্টা করতাম। কথার মধ্যে কোনো ভুল ভ্রান্তি হলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মাফ করে দিতে, আপনারা মাফ করে দিতে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।